ট্রেডিংয়ে খুব সহজে আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনার কাছে খুব কম নলেজ থাকলেও আপনি প্রফিটেবল হতে পারবেন এই একটা মাত্র জিনিস আপনারা ইউজ করে, এই একটা মাত্র স্ট্র্যাটেজি বলেন বা একটা মাত্র টেকনিক ইউজ করে। তো সেই টেকনিকটা আপনার সবাই ইউজ করতে পারবেন, একেবারে যারা বিগিনার, যারা একেবারে জিরো বা যারা হালকা পাতলা জানেন, সবাই ইউজ করতে পারবেন। খুব সহজে এখান থেকে প্রফিট বের করতে পারবেন। সেটার জন্য আপনাকে ফার্স্টে ট্রেন্ডটা বুঝতে হবে। এখানে আমি একটা ডাউন ট্রেন্ড দেখতে পাইতেছি। ডাউন ট্রেন্ড মিন্স আমাদের মার্কেট কি করছে, আমার মার্কেট এইভাবে ডাউনের দিকে মুভ করছে। তো যতবার উপর থেকে যখন মার্কেট একটু উপরের পয়েন্ট থেকে পড়ছে, এতটুকু পর্যন্ত আসছে, লো ক্রিয়েট করছে। মার্কেটটা এটার উপরে যাইতে পারে নাই, হাইয়ের উপরে যাইতে পারে নাই, তখন ওইখান থেকে ব্যাক করে এই লোটা ব্রেক করছে। যখনই লোটা ব্রেক করছে মার্কেটে আমাদের এটা লোয়ার হাই হয়ে গেছে। এটা যখন ব্রেক করছে সাথে সাথে একটা লোয়ার হাই, আর নিচে এই লোটার নিচে আরও একটা লো ক্রিয়েট হয়েছে, মানে লোয়ার লো, নিচের থেকেও নিচে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। যখন নিচের থেকে নিচে পয়েন্টটা আবার ব্রেক করছে, তখন অটোমেটিকলি যেখানে একটু উপরে গেছিলো এই লোয়ার লো থেকে, ওইটা হয়ে যাচ্ছে আমার লোয়ার হাই, আর এটার নিচেটা হয়ে যেতেছে আমার লোয়ার লো। আবার এটা যখন আমাদের লোয়ার লোটার উপর একটু পুশ করছে, আবার যখন এটা লোয়ার লোটা ব্রেক করছে রিভার্স করে, তখন অটোমেটিকলি আমাদের লোয়ার হাই হয়ে গেছে, নিচেটা লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করছে। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। সেমভাবে আমাদের আপ ট্রেন্ডও আমরা দেখতে পারি। আমাদের আপ ট্রেন্ডও এটা দেখেন, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। যখন মার্কেট এভাবে উপরের দিকে উঠে, কোনো একটা পয়েন্ট থেকে উপরে উঠে, তো সেটা হচ্ছে যে আপের দিকে যায়, সেটা আমাদের আপ ট্রেন্ড। তো কীভাবে এটা হয়েছে দেখেন, এটা কিন্তু আমাদের লো পয়েন্ট, এটা কিন্তু লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট। ওইখান থেকে একটু নিচে আসছে মার্কেট, লোয়ের নিচে আর আসে নাই, লোয়ার লো ক্রিয়েট করে নাই, মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। এটা ব্রেক করছে যখন, এই হাইয়ের উপরে আরেকটা হাই তৈরি করে ফেলছে, মানে হাইয়ের উপরে আবার হাই, উপর থেকে আরেকটু উপরে আমাদের মার্কেট পয়েন্ট ক্রিয়েট করছে। এটা যখন ব্রেক করছে তখন উপর থেকে আরেকটা পয়েন্ট ক্রিয়েট করছে। তেমনিভাবে আমাদের সিমিলারলি হায়ার লো ক্রিয়েট করতে যাইতেছে। মার্কেট যখন একটু পুশ করে নিচে আসতেছে আবার উপরে যাইতেছে, তখন হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে। আমাদের মেন পয়েন্ট হচ্ছে এটা হাইটি ব্রেক করছে কিনা। হাই যদি ব্রেক করে তখন অটোমেটিকলি মার্কেটের মুভটা চেঞ্জ হয়, নামকরণটা চেঞ্জ হয়, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এগুলো ক্রিয়েট হয়। তো সো এখন আসি আমরা এখানে ট্রেন্ডটা কীভাবে চেঞ্জ হইতেছে সেটা দেখেন। এটা আমরা ট্রেন্ড চেঞ্জ দেখতেছি। ট্রেন্ড চেঞ্জটা আমরা কীভাবে দেখতেছি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসছে দেখেন, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করছে। লোয়ার হাইটা যখন ব্রেক করে ফেলছে মার্কেট, লোয়ার লো ক্রিয়েট করছে কিন্তু আবার লোয়ার লো ক্রিয়েট করতে আসে নাই, লোয়ার লোটাই ব্রেক করছে, লোয়ার হাইটাই ব্রেক করছে। লোয়ার হাইটে যখন ব্রেক করছে অটোমেটিকলি আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, হাই ক্রিয়েট করছে, এটা লো ক্রিয়েট, লো, এটা তখন, এটা যখন ব্রেক করছে হায়ার হাই ক্রিয়েট করছে মার্কেট, হায়ার হাই যখন ক্রিয়েট করছে মার্কেটে হায়ার লো ক্রিয়েট হয়েছে, হায়ার লো ক্রিয়েট হয়েছে এবং হাইও ক্রিয়েট হয়েছে। এভাবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়। এখন আসি আমরা ট্রেড করব কীভাবে। ট্রেড করতে হলে আমাদেরকে কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে, আমরা নিচে আসি, এখানে দেখেন আমরা ডাউন ট্রেন্ড মার্কেট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট কীভাবে, মার্কেট এখান থেকে একটু নিচে আসছে, এখানে উপরে উঠছে, এখানে নিচে আসছে, এখানে উপরে উঠছে, এখানে নিচে আসছে, এখানে উপরে উঠছে, এখানে নিচে আসছে, এখানে পর্যন্ত আসছে। তো সো আমরা এখন কী কী জিনিস দেখতে পাইতেছি, আমাদের এটা হাইলি দেখতে পাইতেছি। তো এখানে আমাদের লোয়ার হাইগুলো দেখতে পাইতেছি, এগুলো হচ্ছে লোয়ার হাই। তো সো লোয়ার হাই দেখতে পাইতেছি আমরা মার্কেটে কিছু। এটা লোয়ার হাই মার্কেট যদি ব্রেক করে, এগুলো কিন্তু লোয়ার লো। এই যখন মার্কেট লোয়ার হাইটা ব্রেক করবে, আমাদের কোন জায়গা থেকে আমি লোয়ার হাই ক্যালকুলেট করি দেখেন, উইক, এই উইকটা, এটা হচ্ছে আমাদের উইক। এই উইকটা যখন মার্কেট ব্রেক করবে অটোমেটিকলি আমাদের ট্রেন্ড চেঞ্জ হবে। তো আমাদের তখন টার্গেট হয়ে যাবে, টার্গেট হবে এতটুকু পর্যন্ত, আমরা মার্কেট এতটুকু পর্যন্ত ট্রেড করতে পারবো। আমাদের টার্গেট কীভাবে আমরা সুইচ করবো বা টার্গেট কীভাবে সিলেক্ট করবো এটা দেখেন। তো সো ফার্স্টে আমরা দেখবো যে মার্কেটে এই যে বাইং সাইডটা আসতেছে, এখানে ভিতরে আবার এভাবে না যাতে থাকে, এভাবে যাতে না থাকে, মানে উপর থেকে একটু উইক বরাবর যাতে না থাকে, থাকলে মানে আমাদের এখান থেকে রিভার্সাল মার্কেট আসতে পারে, চান্স খুবই বেশি। তো সো এখান থেকে যদি বরাবর উইক না থাকে, মোটামুটি নিচের দিকে উইক বড়, উপর দিকে উইক ছোটো, সমস্যা নাই। তো এখান থেকে আমি মার্কেটে এটা যখন ব্রেক করবে অটোমেটিকলি আপনার টার্গেট সুইচ হয়ে গেছে এই জায়গায়, মার্কেট একটু রিভার্স আসতে দেন, দেন আপনি কোন দিকে ট্রেড করবেন, আপসাইড ট্রেড করুন, সমস্যা নেই, রেড আসুক। যখন আপনার গ্রিন আসা শুরু করবে তখন আপনার ট্রেড করা শুরু হবে আপের দিকে। পরপর আপনি 3টা 4টা 5টা ক্যান্ডেল বা যতটা ইচ্ছা আপনি আপের দিকে ট্রেড করবেন। টার্গেট কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট।
এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট এরিয়া। তো আপনি এই টার্গেট এরিয়া পর্যন্ত ট্রেড করতে পারবেন। দেন আমাদের এখানে কীভাবে আমরা ট্রেড করতে পারছি সেটা হচ্ছে, এখানে যখন লোয়ার হাইটা মার্কেট ব্রেক করছে, এটা লোয়ার হাই ব্রেক করছে, অটোমেটিক এখানে আমাদের হাই ক্রিয়েট করে ফেলছে। এখন লাস্ট কি আছে, লোয়ার হাইয়ের উপরে কোনটা আছে, আরেকটা লোয়ার হাই আছে, ওইটা হবে আমার টার্গেট। মার্কেট একটু রিভার্সে আসবে, এখানে আমাদের লো ক্রিয়েট করবে, মানে হাইয়ের নিচে লো, হায়ার লো, এ লো থেকে এ লো উপরে, মানে হায়ার লো। এটা যখন ব্রেক করছে মার্কেট, অটোমেটিকলি আমাদের ট্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাইতেছি। আমাদের নতুন হায়ার ক্রিয়েট করতে মার্কেট যাইতেছে। আর এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট, আমরা টার্গেট পর্যন্ত 4-5টা ক্যান্ডেল আপের দিকে ট্রেডটা করতে পারবো। আমরা এই পোর্শনটাকে টার্গেট করব। ট্রেডিং আসলে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আমরা এই পোর্শনটাকে টার্গেট করার চেষ্টা করব। যখন লোয়ার আই বা হায়ার লোগুলো ব্রেক করবে তখন আমরা এই পোর্শনটা টার্গেট করব। আমরা ডাউন ট্রেন্ডে কোন জায়গাটা টার্গেট করবো সেটা দেখাইছি। এখন আসি আমরা আপ ট্রেন্ডে কোন জায়গাটাকে টার্গেট করব। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, আমরা দেখতে পাইতেছি। তো আপ ট্রেন্ড মার্কেটে আমরা কীভাবে দেখতে পাইতেছি, এখান থেকে মার্কেট উপরে গেছে, এখানে নিচে আসছে, এখানে উপরে গেছে, এখানে নিচে আসছে, এখান থেকে আমার মার্কেট জিগজ্যাগ করে যাইতেছে। তো এখন আমরা নামকরণ যদি করি, এটা হবে আমাদের লো পয়েন্ট, এটা হবে আমাদের হাই পয়েন্ট, এটা হবে আমাদের হায়ার লো পয়েন্ট, এটা হবে আমাদের হায়ার হাই পয়েন্ট, এটা হায়ার লো, এটা হায়ার লো, দেন এটা হায়ার লো, এটা হায়ার হাই, দেন এটা হায়ার হাই। তো আমরা এখানে কি দেখতে পাইতেছি, আমরা মার্কেট হায়ার হাই হায়ার ক্রিয়েট করতে যাইতেছে, ক্রিয়েট করে করে যাইতেছে। যখন আমাদের মার্কেট হায়ার লো, এই পয়েন্টটা মার্কেট ব্রেক করছে, এই পয়েন্টটা মার্কেট ব্রেক করছে, অটোমেটিকলি আমাদের টার্গেট চলে আসছে কোন জায়গায়, এতটুকু পর্যন্ত। তো মার্কেট যদি পুশ ব্যাক করে, মার্কেট এখান থেকে আসছে, আমাদের হায়ার হাই ক্রিয়েট করা নাই, সাপোজ আমাদের হায়ার হাই ক্রিয়েট করতে মার্কেট যায় নাই, ওইটা ব্রেক করলে তো এটা বাদ, অটোমেটিকলি এটা হায়ার লো থাকবে, উপরে এই হায়ার হাইটা বাদ পড়ে যাবে এটা যখন ব্রেক করবে। আমাদের যদি মার্কেট উপরে না গিয়ে মার্কেট নিচের দিকে স্ট্রং পজিশন শো করে, সেলিং প্রেশার শো করে, তখন অটোমেটিকলি আমরা টার্গেট চলে আসবে এই জায়গায়, আমরা এই পর্যন্ত ট্রেড করতে পারবো। আমাদের কয়েকটা ক্যান্ডেল পরপর আমরা এই জায়গায় ট্রেড করবো। গ্রিন আসতেও পারে, না আসতেও পারে মাঝে মাঝে, তো সেই হিসাবে আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি এতটুকু পর্যন্ত ট্রেড করে যাবেন, আপনারা এই পোর্শনটাতে ট্রেড করে যাবেন। এখানে যদি আপনি ট্রেড করেন, যদি ঠান্ডা মাথায় আপনি মার্কেটে এসেও তাড়াহুড়া না করেন, এই পোর্শনগুলোতে যদি ট্রেড করেন, ইজিলি আপনি খুব কম নলেজ এখান থেকে ভালো প্রফিট এখান থেকে বের করতে পারবেন। তো আমাদের কীভাবে আমরা মার্কেট টার্গেট সেট করব এবং কোন জায়গায় আমরা ট্রেড করব সেটা বুঝতে পারছি। তো আসেন কীভাবে আমরা টার্গেট দেখে ট্রেড করবো, আমরা কীভাবে এখানে ট্রেড করবো স্ট্র্যাটেজিতে। ফার্স্ট আপনারা আমার চ্যানেলে চলে আসবেন, ট্রেডার সাদনান লিখলে ইউটিউবে চলে আসবেন, ট্রেডার সাদনান, এটা আমার চ্যানেল। তো আসার পরে তখন আপনারা এই ভিডিওটা ওপেন করবেন, কীভাবে এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া, এটা হচ্ছে কীভাবে আমরা টার্গেট দেখে ব্যাক টু ব্যাক 10টা ক্যান্ডেল ট্রেড করছি। এই ভিডিওতে আসবেন, এই ভিডিওতে যখন আসবেন তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু ডাউন ট্রেন্ড, আমি কিন্তু এখানে ট্রেড করছি, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের পরে আমাদের মার্কেট কী হয়েছে, ডাউন ট্রেন্ডের পরে লোয়ার হাই, এটা মার্কেট লোয়ার হাই দিকে উপর দিকে যাইতেছে। তো আমরা লোয়ার হাই যখন ব্রেক করবো, আমরা এই পোর্শনটা দিকে খেয়াল করব। এটা আমার অভিজ্ঞতার ফলে আমি এই জায়গায় ট্রেড করতে পারছি, কারণ হচ্ছে লেভেলের আশেপাশে যখন আসতেছিল তখন মার্কেটে সেলার পুশ শো করতেছিল, তখন এই কারণে আমি সেলিং সাইডেও ট্রেড করছি, বাইং সাইডেও ট্রেড করতে পারছি, যে এরিয়াটা কভার করার জন্য। তো আমরা এই অংশটা দেখবো, দেখেন এখান যখন আমরা মার্কেটে এয়াটা আসছে, তখন আমরা পরপর এই এরিয়াটা কভার করার জন্য ট্রেড করতেছি, দেখেন পরপর আমরা ট্রেড করে যাইতেছি, পরপর এই এরিয়াতে আমরা কিন্তু অনেকগুলো ট্রেড করছি। এই টার্গেট এরিয়া ফুলফিল করতে আমরা এখান থেকে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ট্রেড করছি, টার্গেট এরিয়া ফুলফিল করতে। টার্গেট থেকে একটু রিভার্স আসবে, আবার উপর দিকে যাবে, দেখেন এটা আমাদের ব্রেক করছে, এখানে হচ্ছে আমাদের নিউ হাই, দেন এটা হচ্ছে আমাদের হায়ার লো, দেখেন এখান থেকে মার্কেট কোন দিকে আসে, এই যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসতেছে নেক্সট টার্গেট পর্যন্ত। নেক্সট টার্গেট পর্যন্ত কতটুকু, এটা লোয়ার হাই যেটা আছে ওইটা আমাদের একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, অতটুকু পর্যন্ত মার্কেটে একটা আমাদের টার্গেট থাকবে। মার্কেট যদি পুশ ব্যাক করে অতটুকু পর্যন্ত মার্কেটে আসার চান্স থাকবে, দেখেন শেষ পর্যন্ত দেখেন মার্কেট অতটুকু এসে পুশ ব্যাক করছে। তো এর মাধ্যমে আমরা এই ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে দেখবেন, সম্পূর্ণ দেখে বোঝার চেষ্টা করবেন কেন কোন জায়গায় আমি ট্রেডগুলো প্লেস করছি, কীভাবে ট্রেড করছি।
তো এটা হচ্ছে যে আপনার এই সিস্টেমে ট্রেড করার লজিক।